আলহামদুলিল্লাহ ভালো লাগছে, মিষ্টি খাওয়ানো উচিত সবাই। বাইরে গিয়ে মিষ্টি খাওয়াবো আমরা নিজেরাই, যেহেতু আমাকে অর্থনৈতিক ভাবে ক্রাইসিস। আমরা বাইরে গিয়ে আমরা যেই 5-7 জন আছি মিষ্টি খাবো, দোয়া করেন আমাদের জন্য। তবে বিএনপির যিনি দাঁড়াইছে তারও মনোনয়ন বৈধতা পাইছে। আমরা মনে করছিলাম হঠাৎ করে একজনে ভিটু দিছিল, কিন্তু আমরা চাইছি বৈধতা হোক, কারণ নির্বাচনে বড় একটা দল না থাকলে খেলা জমে না, আর আসলে রাজনীতি থাকে না। আশাবাদী আমার নেতা পাশ করবে, ইনশাআল্লাহ পাশ করবে, সেটা বলতে পারি না। মিনিমাম 10-20 হাজার ভোটে। তারাও পাবে, তারাও আমার মনে হয় তারাও পেয়ে যাবে, সময় লাগবে আর কি। আধ্যাত্মিক জ্ঞান, রুকাইয়া ও আত্মিক চিকিৎসার আলোয় বদলে দিন জীবন। ভিজিট করুন telesmatidunia.com ও হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক পেজ। ওই যে ওয়েটিং এ রাখছে, তাদের আদালত আছে, আইনের মামলা করার সুযোগ আছে, মামলার সুযোগ আছে। তো সবাইকে আসলে কি সবাই পাওয়া উচিত। তারপরে ভোটের মাঠে কে কাকে ভোট দেয় সেটা হলো ভোটের মাঠে। বিএনপিও থাকবে, অন্য দলও থাকবে। গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা আমাদের সকলেরই দরকার। বড় দল, ছোট দল, মাঝারি দল, সবাই গণতান্ত্রিক পরিবেশে থাকলে কি হয়, একটা মহব্বত, মিল মহব্বত, নিজের এলাকার লোক সবাই সবার আত্মীয় স্বজন, বুঝলেন? এই জন্য মিল মহব্বত। সব নেতাকে আমি পছন্দ করি। আমার নেতা বড় মানুষ, সিনিয়র মানুষ, বয়স্ক লোক, এজন্য তাকে আরো বেশি ভালোবাসি, কারণ তার বয়সটা অনেক বেশি। তিনি বিবাহিত নয়, অবিবাহিত, মানে বিবাহ করেন নাই, রাজনীতির জন্য অনেক ত্যাগ সংগ্রাম করছে। এজন্য তার প্রতি মানুষের খুব আকর্ষণ, এবং তাকে মানুষ খুব ভালোবাসে, আন্তরিকতা খুব ভালো। আমি নেতার সাথে 11 সাল থেকে রাজনীতি, আমাকে মাইকই ধরাইছে আমার নেতা, প্রথম মাইকটা ধরেছে আমার নেতা। ওনাকে ছাড়া তো আর কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। আমি যদি আমার নেতাকে নাই করতাম তাহলে চরমনাই সাপোর্ট করতাম, কিন্তু যেহেতু আমার নেতার সাথে 11 সাল থেকে রাজনীতি শিখি, নেতার কাছেই বিশেষ করে তার সুন্নতি দাড়িও আছে, চাপ দাঁড়িয়ে আছে, দেখতে ইসলামী মাইন্ডের লোক। এই জন্য ইনশাল্লাহ 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 থাকার চেষ্টা করবো, ইনশাল্লাহ। হ্যাঁ, বরিশালে, মেহেদিগঞ্জে। আসি।